ক্যাবগুলো অফিস টাইমে হোক বা প্রয়োজনীয় সময় হোক সারচার্জ বলে অনেক বেশি অনেক সময় দাবি করে। এখন আমি এসে এই সমস্যাগুলো সাধারণ মানুষের থেকেও শুনেছি, শুনে সেই সব কোম্পানিগুলোকে নিয়ে এবং যারা এই গাড়িগুলোকে সাপ্লাই দেয় তার সেই ইউনিয়নগুলোকে নিয়েও আমি বসেছিলাম। এইটা দূর করার জন্য আমরা যাত্রী সাথী অ্যাপ, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাম দিয়েছেন এবং সেটা দিয়ে যাত্রী সাথী অ্যাপ আমরা চালু করলাম। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ক্যাবগুলো অফিস টাইমে হোক বা প্রয়োজনীয় সময় হোক সারচার্জ বলে অনেক বেশি অনেক সময় দাবি করে। তো এগুলো কি পরিবহন দপ্তরের পক্ষ থেকে কিছুটা আপনারা কন্ট্রোল করার চেষ্টা করেছেন? বিভিন্ন কোম্পানিগুলোর আলাদা করে নাম আমি বলছি না, যে অনেকগুলো কোম্পানি এই ক্যাব চালায় এবং তারা অবশ্যই আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে এবং আমরা তাদের নিয়ে মাঝে মাঝে পাবলিক যে ওপিনিয়ন গুলো পাই, যাত্রী সাথী তো আপনারাও একটা, এটা নিয়ে আমরা তাদের সাথে বসি, তাদের বিভিন্ন নির্দেশিকা পাঠাই যে যাত্রীরা খুশি হচ্ছে না, যাত্রীরা এসি পাচ্ছে না কিংবা ভাড়া বেশি নিয়ে নেওয়া হচ্ছে। আমি একজন সাধারণ মানুষের পক্ষ থেকে আপনার কাছে, আপনি যেহেতু মন্ত্রী মহাশয়, আমি আপনাকে সমস্যাটা তুলে ধরছি। একটা হচ্ছে সারচার্জ, দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় রাতের দিকে ড্রাইভাররা যেতে চান না, তৃতীয়ত হচ্ছে যেটা ভাড়া দেখায় তার থেকে অনেক বেশি টাকা ড্রাইভাররা দাবি করে নিতে থাকে। এখন আমি এসে এই সমস্যাগুলো সাধারণ মানুষের থেকেও শুনেছি, শুনে সেই সব কোম্পানিগুলোকে নিয়ে এবং যারা এই গাড়িগুলোকে সাপ্লাই দেয় তার সেই ইউনিয়নগুলোকে নিয়েও আমি বসেছিলাম। এখন দুপক্ষ থেকেই কিছু অনুযোগ আমরা পেয়েছি। অভিযোগ হচ্ছে এটা যারা গাড়ি দিয়েছেন তারা বলেন যে অ্যাকচুয়ালি আমরা যে কমিশনটা পাওয়ার কথা, অর্থাৎ 100 টাকায় 20 টাকা কোম্পানি রাখবে, 80 টাকা হচ্ছে ড্রাইভার পাবে, এটা আমরা কম পাই, আমাদের কোম্পানি অনেক সময় টর্চার করে, আমাদের বন্ধ করে দেয়, ইত্যাদি ইত্যাদি। আবার সাধারণ মানুষও বলে যারা গাড়ি দিচ্ছেন তারা দুর্ব্যবহার করেন, সারচার্জ নেন, বেশি টাকা নেন, গরমকালে এসি চালান না, যে কম টাকায় আমরা চালাবো কি করে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমরা এগুলো নিয়ে আমরা অবশ্যই যে কোম্পানিগুলো ক্যাব চালায় তাদের কড়া নির্দেশ এবং অনেককে ফাইন পর্যন্ত আমরা করেছি, যেগুলো মেনে চলতে হবে এবং তাদের নির্দিষ্ট অফিস থাকতে হবে যেখানে পাবলিক গ্রিভ্যান্স জানাতে পারবে, সেগুলো করেছি। পাশাপাশি আমরা যেটা করে ফেললাম সেটা হচ্ছে এইটা দূর করার জন্য আমরা যাত্রী সাথী অ্যাপ, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাম দিয়েছেন এবং সেটা দিয়ে যাত্রী সাথী অ্যাপ আমরা চালু করলাম। কেন করলাম না, এই কলকাতায় প্রায় 70,000 ছোট গাড়ি আছে, 70-80 হাজার, তারা বিভিন্ন কোম্পানির সাথে নাম এনরোল করে রেখেছে, যে তাকে আগে ভাড়া দেবে তার হয়েই চলবে। একটা গাড়ি প্রায় সব ক্যাব সার্ভিস আছে। এবার সেখানে সরকারও এই ক্যাব নিয়ে ঢুকলো যাত্রী সাথী নামে। এখন আমরা কেন ঢুকলাম, আমরা ঢুকে যেটা করলাম সেটা হচ্ছে ওই যে 100 টাকা ভাড়া তার 20 টাকা নিয়ে নিত কোম্পানি, আমরা তো প্রফিট করব না সরকার, আমরা শুধু একটা ছোট্ট অপারেটিং চার্জ আমরা নেব, নিলে সেটা সাপোজ 100 টাকার 20 টাকার মধ্যে সেটা হয়তো 5 টাকা বা 8 টাকা হবে। এই বাকি টাকাটা আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে যাত্রীরা একটু কম ভাড়ায় যেতে পারবে, তার 100 টাকার ভাড়াটা 96 হবে, আর এই যে 80 টাকা পাচ্ছিল যে ড্রাইভার সে হয়তো 85 টাকা পাবে বা 88 টাকা পাবে, মানে ওই দুটো লাভের একটা অংশটা আমরা দুজনকে ডিস্ট্রিবিউট করছি, ফলে এর ভাড়াটাও কম হচ্ছে এবং এরাও গাড়ি যারা দিয়েছে তারাও আয় বেশি করতে পারছে। এখন এই মুহূর্তে প্রায় 35-40 হাজার গাড়ি এই যাত্রী সাথীর সাথে যুক্ত হয়েছে, সেইগুলোকে তাতে অনেকটা মানুষ সার্ভিসও পাচ্ছে, কিন্তু প্রতিনিয়ত এর পেছনে আমাদের লেগে থাকতে হচ্ছে। তার কারণ হচ্ছে যে সমস্ত যারা গাড়ি চালাচ্ছেন তাদেরও কিছু স্বভাবের পরিবর্তন করতে হয়, কারো সবাই নয়, কারো যে রিফিউজ করছে, নিতে চাইছে না, এগুলো দেখা। দ্বিতীয় হচ্ছে অন্য যে ক্যাব কোম্পানিগুলো আছে তারা অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা সেগুলো দেখার জন্য আমরা এটা নিয়মিত যেমন অভিযোগ পাই আমরা অভিযোগ ভিত্তিতে কিন্তু অ্যাকশন নিতে থাকি। ওয়াটার ট্রান্সপোর্টটা একটা আমাদের কাছে খুব ভালো অপশন হতে পারে, তো ওয়াটার ট্রান্সপোর্ট নিয়ে আপনারা কি কিছু ভাবছেন বা আরো বেটার করে আরো ভালোভাবে এটাকে ইউটিলাইজ কি করে করা যায়? অবশ্যই, মানে ওয়াটার ট্রান্সপোর্টের উপর আমাদের বড় কাজ চলছে এবং
মুখ্যমন্ত্রীর ভাবনা অনুযায়ী আমরা সেইগুলোকে সাজিয়েছি। ডায়মন্ড হারবারের নূরপুর থেকে ত্রিবেণী পর্যন্ত আচ্ছা, এই জায়গাটায় অজস্র নতুন জেটি তৈরি হচ্ছে, নতুন নতুন ভেসেল তৈরি হচ্ছে, এবং তার মধ্যে যেমন ডিজেল পরিচালিত ভেসেল আছে, তেমনি ইলেকট্রিক চার্জ যে চলে এরম ভেসেলও তৈরি হচ্ছে। হ্যাঁ, যেমন মুখ্যমন্ত্রী ঢেউ নামে একটা ইলেকট্রিক ভেসেল তিনি কিন্তু উদ্বোধন করেছেন, এই মাসখানেকের মধ্যে করেছেন প্রথম, এবং ভারতবর্ষে প্রথম। এটা আমাদের গার্ডেন রিচ শিপইয়ার্ড তৈরি করেছে, এবং এরা আরও আমরা 13টা ইলেকট্রিক ভেসেল অর্ডার করে দিয়েছি, ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছি, ওটাও গার্ডেন রিচ তৈরি করছে। ওটা আমরা বাবুঘাট বা এগুলোতে দিয়ে দেবো, এবং এর জন্য ওখানে চার্জিং স্টেশন তৈরি করতে হবে। সেই মিলেনিয়াম পার্কে আমাদের চার্জিং স্টেশন আছে। এছাড়া অজস্র জেটি তৈরি হচ্ছে, নতুন নতুন জেটি, এবং শুধু জেটি প্যাসেঞ্জার পার হওয়ার জেটি নয়, আমরা এবার তৈরি করছি রোরো জেটি। রোরো সার্ভিস মানে হচ্ছে সেই জেটি দিয়ে, সেই ভেসেল দিয়ে গাড়ি পারাপার হয়ে যাবে, বাস চলে যাবে, ট্রাক চলে যাবে, ছোট কিছু ঘাটের দিকে আছে। হ্যাঁ, ওখানে একটা ছোট আকারের আছে, ওইটা আমরা এই গঙ্গা পারাপার করায় বেশ কিছু জায়গা আমরা এটা করব। একেবারে ডায়মন্ড হারবারের কুকরাহাটি থেকে রায়চক পর্যন্ত একটা ধরা হয়েছে জায়গা। এছাড়া শালিমার, গার্ডেন রিচ, তারপর ওদিকে ভদ্রেশ্বর, ওদিকে ত্রিবেণী, এইসব অনেকগুলো জায়গা আমরা খুঁজছি যেখানে আমরা এই রোডও জেটিগুলো তৈরি করব, তাতে অনেকগুলো গাড়ি পার হয়ে যাবে। প্লাস হচ্ছে এই যে আমরা জেটিগুলো নির্মাণ করছি, এর মধ্যে অনেক জেটি তৈরি হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে, মানে সেটা যারা যায় যাতায়াত করলে দেখতে পারবে, ঝা চকচকে সব জেটি থাকে, সেখানে স্মার্ট গেট আছে, মানে ওই মেট্রোর মতো দিলে তবে গেট খুলবে, এসবও করা হয়েছে। এবং যেমন আমাদের বাবুঘাটে প্রায় 105 কোটি টাকার টার্মিনাল জেটি তৈরি হবে, একদম এয়ারপোর্টের মতো। সে সুন্দর ছবি, সেগুলো দেখলেই বুঝতে পারবে, ও আমার চেহারা পুরো বদলে যাবে, মানে কাজ শুরু হবে। হ্যাঁ হ্যাঁ। এবার আর যে অনেক যে জেটি তৈরি হচ্ছে তার মধ্যে অনেক জায়গায় ওই টার্মিনাল জেটি হবে, অর্থাৎ জেটিটা যেখানে শেষ হচ্ছে সেখানে 500 মিটার পর্যন্ত আমরা ডেভেলপ করব। অর্থাৎ সেখানে ক্যাফে থাকবে, ওয়াশরুম থাকবে, ওয়েটিং রুম থাকবে, আলো থাকবে, রাস্তা থাকবে, করে একটা অন্য চেহারা হয়ে যাবে। এটা প্রায় 1000 কোটি টাকার কাজ এইটা চলছে। এটা বিশ্বব্যাংক কি টাকাটা করছে, যদিও বিশ্বব্যাংক এটা অনুদান নয়, এটা রাজ্য সরকার লোন হিসেবেই নেয়, এবং সেটা আবার উইথ ইন্টারেস্ট আমরা ফেরত দেব। তার মানে রাজ্য সরকার প্রায় 1000 কোটি টাকার কাজ এই ডায়মন্ড হারবার টু ত্রিবেণী পর্যন্ত করছে, এই ফার্স্ট পেজ। এবং এটার পরে আমরা আবার ত্রিবেণী টু চলে যাব পুরো ফারাক্কা পর্যন্ত। এইভাবে ডেভেলপমেন্ট হবে, জলপথে ডেভেলপমেন্ট হবে।